মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর যার জেরে রান্নার গ্যাস নিয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বিভিন্ন জায়গায় লম্বা লাইন, ডিস্ট্রিবিউটরদের অফিসে পৌঁছে গিয়েছেন গ্রাহকরা। কোনোভাবেই তারা গ্যাস বুক করতে পারছেন না, যার জেরে আতঙ্কে ডিস্ট্রিবিউটরদের অফিসে পর্যন্ত পৌঁছে গিয়েছেন গ্রাহকরা। কিন্তু তাতেও কোনো সুরাহা মিলছে না, একেবারে আতঙ্কে রয়েছেন গ্রাহকরা। যুদ্ধের প্রভাবে হেসেলে টান, সমস্যায় কলকাতার একাধিক রেস্তোরাঁ থেকে ক্যাফেও। বিভিন্ন রেস্তোরাঁ প্রায় বন্ধের মুখে। তাদের রেস্তোরাঁ চালাতে গিয়ে সমস্যায় মুখে পড়তে হচ্ছে রেস্তোরাঁ মালিকদের। ক্যাফেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহ এবং যার প্রভাব পড়েছে রান্নার গ্যাস, ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। এবং যে সমস্ত রেস্তোরাঁগুলি রয়েছে তাদের মালিক তারা দাবি করছেন যে বাণিজ্যিক গ্যাসের যে সাপ্লাই, সেই সাপ্লাই একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যে কারণেই দেখা যাচ্ছে শহর কলকাতার একাধিক নামি দামি রেস্তোরাঁগুলো সেগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে রয়েছি একেবারেই একটি নামি দামি রেস্তোরাঁ শহর কলকাতার যাদবপুরে অবস্থিত, তার কিচেনে। সেখানে দেখাবো যেখানে প্রত্যেক দিন প্রায় 100 থেকে 150 বা তারও বেশি মানুষের রান্না হয়। আজ কিন্তু সেই কিচেন একেবারে বন্ধ। কারণ তিনি জানাচ্ছেন যে যখন তারা ডিস্ট্রিবিউটরদের ফোন করছেন, ডিস্ট্রিবিউটররা তাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে এমার্জেন্সি সার্ভিস ছাড়া, অর্থাৎ হসপিটাল থেকে শুরু করে এই সমস্ত এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো বাণিজ্যিক গ্যাস আপাতত প্রোভাইড করা হবে না। সেক্ষেত্রে শহরে একাধিক ব্রাঞ্চ রয়েছে, তাদের প্রায় 40 থেকে 50টি, এবং প্রত্যেকটি ব্রাঞ্চে প্রত্যেক দিন 400 থেকে 500টি গ্যাস লাগে। তবে সেই জায়গায় সোমবার শেষবার তাদেরকে 2 থেকে 3টি গ্যাস দেওয়া হয়েছিল, এবং যে পরিমাণ গ্যাস তারা আগে থেকে মজুত রেখেছে সেই গ্যাস যতটা সম্ভব বেশ কয়েকটি ব্রাঞ্চ তারা চালাচ্ছেন। তবে বেশিরভাগ তাদের যে শাখাগুলি রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। এবং এটাও তিনি জানাচ্ছেন যদি এভাবেই চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের আর যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিও বন্ধ রাখতে হবে। কারণ প্রত্যেক দিন প্রায় 400টি করে গ্যাসের তাদের মজুদ লাগে। সেক্ষেত্রে এত পরিমাণ গ্যাস তারা সঞ্চয় করে রাখেননি। ফলে স্বাভাবিকভাবেই যদি বাণিজ্যিক গ্যাসের সরবরাহ তাদের না করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটি যে ব্রাঞ্চ বা প্রত্যেকটি নামি দামি রেস্তোরাঁ তাদের রয়েছে সেগুলো আপাতত বন্ধ রাখতে হবে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এই রেস্তোরাঁর মালিক। অর্থাৎ শুধুমাত্র যে হেসেলে টান তা নয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগে রয়েছেন গ্রাহকরা, যার জেরে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন হোটেলের ব্যবসায়ীরা তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন, চিন্তায় রয়েছেন। নামি নামি রেস্তোরাঁগুলো কলকাতার সেগুলোও প্রায় কিন্তু বন্ধের মুখে। অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গ্যাস নেই, কিভাবে রান্না হবে, এবং যার জেরে কিন্তু জিনিসপত্রের দামও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ খাদ্য তালিকায় যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ীরা তেমনটাই জানাচ্ছেন। কি বলছেন ব্যবসায়ীরা, রেস্তোরাঁর মালিকরা, শোনাবো আপনাদের। দাম তো বাড়েই মাঝে মাঝে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। দাম বেশি দিয়েও যদি এলপিজি গ্যাস পাওয়া যেত সমস্যা হতো না, কিন্তু দাম বাড়লো। তারপরেই শুনলাম হঠাৎ করে যে এলপিজি গ্যাস পাওয়া যাবে না, যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে এমার্জেন্সি কেস ছাড়া, মানে হসপিটাল, স্কুল, কলেজ ছাড়া কোথাও এলপিজি কমার্শিয়াল গ্যাস ইউজ করা যাবে না। তো আমরা করোনার সময়ও আমরা দেখেছি, করোনার সময় আমরা জানতাম যে কিছু একটা হতে যাচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হবে বা হতে পারে। তো তার জন্য আমরা একটা প্রিপারেশন নিচ্ছিলাম। এটা তো প্রিপারেশন নেওয়ার জায়গায় আমরা সেইভাবে আমরা পেলামই না। হঠাৎ শুনলাম যে কাল থেকে গ্যাস পাওয়া যাবে না। তো সেই আমাদের অনলাইন অ্যাভারেজ প্রায় 100টার উপরে আমাদের গ্যাস লাগে। তো সেখানে আমরা সোমবার দিন লাস্ট গ্যাস পেয়েছি বোধহয় 2 না 3। সব মিলিয়ে আমাদের স্টক এখন যেটা আছে 20টার মতো স্টক আছে। আজকে অবধি চলবে, কালকে থেকে আমাদের রেস্টুরেন্টগুলো মনে হয় চালানো সম্ভব হবে না, কারণ আমাদের 46টার মতো আউটলেট আমাদের আছে। তো 46টা আউটলেট এইটা দিয়ে চালানো সম্ভব নয়। কালকে 3টে বন্ধ হয়েছে, আগামী কাল থেকে হয়তো যদি আমরা গ্যাস না পাই বাকি রেস্টুরেন্টগুলো হয়তো চালানো যাবে না।